5ই জানুয়ারির পর 24শে জানুয়ারি 19 দিন পর সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে রাশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে ফের তৎপরতা ইডি আধিকারিকদের। দেখতেই পাচ্ছেন শেখ শাহজাহানের বাড়ির একেবারে ভিতরের ছবি, প্রতি মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে রাখছি। ইডি আধিকারিকরা এই মুহূর্তে ভিতরে ঢুকে গিয়েছেন এবং সঙ্গে রয়েছেন একজন ভিডিওগ্রাফার। রাজ্য পুলিশের তরফ থেকে দুজন স্থানীয় সাক্ষী, তাদেরকেও পাঠানো হয়েছে। প্রত্যেকটা ঘর খুলে খুলে, প্রত্যেকটা ঘরের থাকা শেলফের তালা খুলে খুলে কিন্তু নথি সংগ্রহ করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো একেবারে শেখ শাহজাহানের বাড়ির সামনে থেকে 3 প্রতিনিধি রয়েছেন, আবির দত্ত, প্রকাশ সিনহা এবং সমীরণ পাল। আমি শুরুতেই আবিরের কাছে চলে যাব। আবির, দেখতে পাচ্ছি প্রত্যেকটি ঘরের তালা খুলে খুলে ভিতরে ঢুকছেন ইডি আধিকারিকরা এবং পুরো তল্লাশি অভিযানে ভিডিওগ্রাফি করা হচ্ছে। তল্লাশি করতেই 19 দিন আগে এসেছিলেন ইডি গোয়েন্দারা, যেটা তারা পারেননি করতে। আজকে কিন্তু তারা তল্লাশি অভিযান পুরো দমে চালাচ্ছেন, একেবারে চিরুনি তল্লাশি যেটা বলে। তার কারণ বিষ্ণু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে ছবি। এই যে ঘর, এখানে 4টি ঘর দেখা যাচ্ছে, তার মধ্যে একটি রান্নাঘর রয়েছে। সরাসরি বাদিকে যে ঘরটি দেখা যাচ্ছে সেই রান্নাঘরে আমরা দেখলাম যে ভেতরে দিকে যে সেলফগুলো রান্নাঘরে থাকে, সেই সেলফ পর্যন্ত তালাবন্ধ অবস্থায় ছিল। সেগুলো চাবিওয়ালাকে ভেতরে ঢুকিয়ে সেই চাবি খুলিয়ে সেলফ খুলে সেখানে তল্লাশি চালানো হয়েছে। দ্বিতীয়ত ঠিক সমান্তরাল ভাবে এই রান্নাঘরের সমান্তরাল ভাবে ডান দিকে একটি ঘর রয়েছে, বলবো দেখানোর জন্য একটি সুটকেস, সেটাও দেখলাম আমরা যে তল্লাশি অভিযান চালানো হয়েছে। একটি আলমারির গেট খোলা এবং সেখানে যে কটা সেলফ রয়েছে প্রত্যেকটা সেলফের যে গেট যেগুলো পাল্লাগুলো সেগুলো খোলা রয়েছে। ডান দিকে, একেবারে ডান দিকে, এই যে ডান দিকে এখানে একটি ঘর, সেই ঘরে একাধিক নথি এখান থেকে কিন্তু খতিয়ে দেখা হয়েছে। এখনো পর্যন্ত ফাইল থেকে আরম্ভ করে সেখানে বেশ কিছু জিপ ব্যাগ সেগুলো পর্যন্ত খতিয়ে দেখা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু ফাইল সেগুলো এখানে রয়েছে, যে ফাইলগুলো থেকে নথি এখান থেকে সংগ্রহ করার প্রক্রিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে করা হয়েছে। এবং এই যে ফাইল, সেই ফাইলগুলো এখান থেকে তল্লাশি চালানো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে চেয়ার দেখা যাচ্ছে, সেই চেয়ারের ঠিক ওপরে যে সিলিং, আরো একবার ছবিটা দেখাতে বলছি, ঠিক ঘড়িতে যেখানে দেখা যাচ্ছে যে সিলিংয়ের উপরে বেশ কয়েকটি সেলফ, সেগুলো তালাবন্ধ বা আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধি আবির দত্ত। আবিরের ক্যামেরাতেই আপনারা দেখতে পাচ্ছেন শেখ শাহজাহানের বাড়ির ভিতরের একেবারে ঘরের ছবি, যেখানে এক এক করে ঘরের তালা খুলে, আলমারি খুলে এবং লফটের তালা পর্যন্ত খুলেছেন ইডি আধিকারিকরা এবং তারপর তল্লাশি অভিযান চলছে, নথি সংগ্রহ চলছে, এমনকি গিফট র্যাপিং পেপারে র্যাপ করা জিনিসপত্র সেগুলো প্রত্যেকটা জিনিস খুলে খুলে ইডি আধিকারিকরা দেখছেন ভিতরে কি আছে। রান্নাঘরও সেই তালিকা থেকে বাদ যাচ্ছে না, আর পুরো প্রক্রিয়াটার ভিডিওগ্রাফি করা হচ্ছে। একেবারে আবির দত্ত আমাদের প্রতিনিধি, তার ক্যামেরাতেই কিন্তু এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ির ভেতরের 3টি ঘরের ছবি আবিরের ক্যামেরা থেকে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমাদের আরো যে 2 প্রতিনিধি রয়েছে, প্রকাশ সিনহা এবং সমীরণ পাল। আমি প্রকাশের কাছে চলে যাচ্ছি। প্রকাশ, যে ছবি একদিকে আমরা দেখছি তল্লাশি অভিযানের ছবি, চাবি খুলে খুলে, প্রত্যেকটা চাবি দিয়ে তালা খুলে খুলে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে ইডির প্রস্তুতি আজ একেবারে অন্যরকম। 5 তারিখের মতো নয়, সামরিক সজ্জায় সেজে কিন্তু আজ আমরা দেখলাম রুট মার্চ করতে কেন্দ্র বাহিনীর জওয়ানদের। এই মুহূর্তের আপডেট। দেখো, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়ির ভেতরে রয়েছেন, তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং বাড়ির গেটের সামনে তুমি দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের 6 জন পুলিশ কর্মীরা, তারা কিন্তু এই গেট ঘিরে রেখেছেন। গেটের সামনেও কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না, তাদের পেছনে সিআরপিএফ এর জওয়ানরা, র্যাফের জওয়ানরা রয়েছেন। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই 2টো আলমারি খোলা হয়েছে, আলমারির ভেতরে বেশ কিছু নথি রয়েছে, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কেন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, আমি তোমাকে একটা ডকুমেন্ট দেখাবো। প্রীতমকে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ এইখানে শাহজাহান বলে লেখা রয়েছে। ইডির তরফে একটা নথি কোর্টে জমা দেওয়া হয় এবং সেই নথিতে তারা দাবি করেন যে, তুমি দেখতে পাচ্ছ জ্যোতিপ্রিয় মল্লিক ওয়াজ রেকর্ডেড অন, স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল 19 তারিখে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে একটা চিঠি পাওয়া গেছিল, সেখানে 3 জনের নাম এখানে কিন্তু লেখা রয়েছে। ডাকু লেখা রয়েছে, ডাকু মানে তুমি জানো ইতিমধ্যেই শঙ্কর আড্ডকে গ্রেফতার করা হয়েছে। শাহজাহান লেখা রয়েছে, অর্থাৎ এই ডকুমেন্টে, যে ডকুমেন্ট তারা কোর্টে জমা দিয়েছেন,
সেখানে ইডি আধিকারিকরা দাবি করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন সেখানে নিজের পরিবারের সদস্যদের বলে দিচ্ছেন যে কাদের কাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিতে হবে, এবং সেই লিস্টের মধ্যেই কিন্তু শেখ শাহজাহানের নাম ছিল। তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা দাবি করছেন তারা যখন তদন্ত করেন তারা কিন্তু জানতে পারেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য যে ব্ল্যাক মানি, কালো টাকা বাজারে খাটানো এবং বাংলাদেশে পাচার করার অভিযোগ রয়েছে। তুমি জানো ইতিমধ্যেই কিন্তু একাধিক তথ্য উঠে এসেছে যে বিদেশে টাকা পাঠানো হয়েছে, দুবাই থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে। সেখানেই কিন্তু ইডি আধিকারিকদের অনুমান বা তারা সন্দেহ করছেন বা তাদের দাবি যে শেখ শাহজাহানের মাধ্যমে কোটি কোটি টাকা, বিপুল অঙ্কের টাকা কিন্তু বিদেশে পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা যেটা ইডি সূত্র মারফত খবর পাচ্ছি যে একাধিক তথ্য তাদের হাতে রয়েছে, সাক্ষীদের বয়ান রয়েছে, এবং গত 5 তারিখ যেহেতু তারা এই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি, আজকে তারা কিন্তু প্রবেশ করেছেন।